দেখো বন্ধুরা, কত কুয়াশা পড়ে গেছে, আবার বৃষ্টির মতো পড়ছে টপ টপ করে। বাবারে, এর মধ্যে উঠবো কি করে? শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা এই শীতকালে আমার মতো একটু অসুস্থ হয়ে গেছো, তারা তাড়াতাড়ি সুস্থ হও সেই কামনা করি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আজকে অনেকটা সুস্থ। ওষুধ খেয়ে আছি, একদম চাদর মুড়ি দিয়ে টুপি টুপি পরে একদম পালোয়ান সেজে যাচ্ছি রান্নাঘরে। যদি আমি অসুস্থ হয়ে পড়ি না, যদি মনে হয় যে আমি অসুস্থ হয়ে গেছি, তাহলে পুরো সংসার চলে। যে আমার এক পালোয়ান এখানে ওয়েট করছে খাওয়ার জন্য, এদিকে রিমরা যাওয়ার জন্য ওয়েট করছে। মা তাড়াতাড়ি করো, আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আজকে বেশি কিছু করব না, খালি তোমার কি করব, খিচুড়ি যেমন করি শনিবার, খিচুড়ি তরকারি কিছু একটা করে দেবো। রিমের টিফিন কিছু করে দিতে হবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাক্ষী রেখে আর বেশি কথা বাড়াচ্ছি না, পারছি না বলতে বন্ধু। তোমার রান্নাঘরের দিকে এগোই, রান্না আবার স্টার্ট করে দিব, তাহলে অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে এই প্রথমবার শীতে বন্ধুরা আমি স্নান না করে আছি। হ্যাঁ, মানে তোমার দাদা ভাইয়ের বকাবকিতে তুমি রোজ সকালে স্নান করছো, যার জন্য তোমার শরীর খারাপ হয়ে গেছে। তো যে কারণে আমি আজকে স্নান করিনি, খালি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। মানে স্নান করে না করলেও গায়ে হাত পায়ে পুরো জল দিয়ে নিয়েছি, কারণ আমার একটু ঘিন ঘিন করে। তো সেটা দাদাভাইকে বলিনি আমি, তো করেছি আর কি। মানে একদম যে স্নান যে আর কি সাবান দিয়ে পুরো একদম করা, সেগুলো আর করিনি আজকে, ইচ্ছে করেই করলাম না। জানো তো, যদি আমার কিছু হয়ে যায় না, সংসারে পুরো অন্ধকার নেমে আসবে, খুব অসুবিধা হয়ে যায়। আমার মাও সেরকম একটা বিষয় একটা পারে না করতে, সত্যি কথা বলতে। মানে পারে না কেন, পারে, কিন্তু আমি না করতে দিয়ে দিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে আর পরে গিয়ে সামলাতে পারে না, না করতে করতে যেটা হয় আর কি। তো চলো বন্ধুরা, বেশি বকবক করছি না, রান্না স্টার্ট করে দিই, নাহলে অনেকটা বেলা হয়ে গেছে। চলো। হ্যাঁ, আজকে শর্টকাটে রান্না, বুঝতে পারলে তো। সব সবজিগুলো দিয়ে দিয়েছি, এটার থেকেই অল্প তরকারি রেখে দেবো, ওই পাঁচমিশালি তরকারি, আর অর্ধেকটা তোমার খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। পাঁচমিশালি তরকারি আমার রেডি বন্ধুরা। এবার এইটা খিচুড়ির মধ্যে অর্ধেকটা দিয়ে দেবো, অর্ধেকটা রেখে দেবো খাওয়ার জন্য। এই সবজিটা যেটা করলাম পাঁচমিশালি, ওটা ওই চাল ডালের মধ্যে দিয়ে দিলাম, তাহলে একবারে তোমার পাঁচমিশালি সবজিও আমার হয়ে গেল, তরকারি, আর এদিকে আমার খিচুড়ি হয়ে গেল। একসাথে দুটো কাজ, কত শর্টকাট বলো তো রান্না, এরকম পাবে কোথাও? টেবিলটাকে চিকুর জন্য দেওয়া, চিকু নালে না সব টেনে টেনে নিয়ে গিয়ে পারবে করে। আর সঙ্গে যদি একটু পরিষ্কার না করি, মনটা বড় খারাপ লাগে। সংক্রান্তি আসছে আবার, ঠাকুর দেবতাকে অল্প স্নান টান করে দিই ভালো করে, মকর সংক্রান্তির আগে স্নান করে ভালো করে পরিশুদ্ধ হও। আমাদের মতো দেখছো, এত ঠান্ডাতেও আমরা একদিনও স্নান না করে থাকি না কেউ। মরে গেলেও কেসে কাস্তে কাস্তে হলেও আমরা সবাই স্নান করছি। তোমরা কেন বাদ যাও? খালি আসনে বসে বসে খালি দেখা আর নিয়ম বানানো না, স্নান করতে হবে, এই করতে হবে। চলো তোমাদেরকে আজকে স্নান করে দিই, দেখো ঠান্ডাতে কত মজা লাগে। মোটামুটি গুছানো কমপ্লিট। এটাকে যে আমি কোথায় টাঙাবো, এটা দিল এত ভালো জিনিসটা, এটা আর আমার টাঙানো হলো না। আর এইভাবে সাজিয়ে আমি কোনোদিনও আর রাখতে পারবো না। আর কয়েকটা দিনের মধ্যে বড় হয়ে যাবে, তোমার চিন্তা নেই, বুঝলে? আর বড় হয়ে গেলে ও তোমার আর কোনো জিনিস ডিস্টার্ব করবে না। একটু ছোট বাচ্চা তো, এখন 6 মাস বয়স। চালের মধ্যে যদি আমি দারচিনি রেখে দিতে হয়, জানো তো, এই দারচিনি গুলো প্রত্যেক মাসে যখন চালের গ্রাম থেকে চাল শেষ হয়ে যায় আমার, তখন এগুলো তোমার রান্নাতে দিয়ে দিই, আবার নতুন করে তোমার দারচিনি দিই। দারচিনি রাখা চালের দিনে খুব ভালো। তোমার দাদা ভাইকে বলেছিলাম নারকেল আনতে, সেখানে একটার জায়গায় নিয়ে এসছে 4খানা নারকেল। বলো তো, সে আমি কি আদিকালের বুড়ি
সারা রাত দিন নারকেলের পিঠে বানাতে থাকবো আর সবাই বসে বসে খাবে। কেউ খেতে চায় না জানো তো, খালি আমি একাই খাই। আর রিম ধরো একটু পাটিসাপটা খেলে কি খেলো, না খেলে তো না খেলো। আর তোমার দাদাভাই অত পছন্দ করে না। এই যে নারকেল কুড়িয়ে যে আমি নারকেলের পিঠে বানাবো, সব দেখবে আমার এই যে নিচে সব থাকে, সবাইকে বিলাতে বিলাতেই আমার শেষ করতে হবে। কি করবো, কেউ খায় না তো, খালি আমি একাই খাই। আর আমি একা গিয়ে 4টা নারকেলে যদি নাড়ু পিঠে খাই, তাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। গুড়টাকে বার করে রেখে দিলাম, দেখো একদম মনে হচ্ছে ইটের মতো শক্ত। কি দিয়ে বানায় কে জানে ভগবান, সব কিছুতেই ভেজাল। থাক আপাতত বাইরে থাক, এটাকে পরে ভেঙে রাখতে হবে, তাহলে কাজের সময় না বড় অসুবিধা লাগবে। ঠাকুর সবাইকে ভালো রাখো, সবার সর্দি কাশি থেকে সবাইকে দূরে রাখো, সবার জ্বর থেকে মুক্ত করো সবাইকে, যেন আমরা তোমাদের সেবা সারা জীবন করতে পারি। ঠাকুরদের না বললে হবে, ঠাকুরদেরই আগে বলে দিই। তোমরা আমার বাবার ছবিটাকে দেখোনি না? দেখো খুব কম বয়সে মারা গেছে জানো তো। চলো ঘরগুলো তো অল্প দেখিয়ে দিই। ঘরের যত নেগেটিভিটি সব বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, নেগেটিভিটির ঘর থেকে বেরিয়ে যা। তুই চিকু আগেই বেরো, নাহলে কিন্তু বিশাল বড় ঝামেলা হয়ে যাবে বলে দিলাম। অন্নপূর্ণা মা, অগ্নি দেবতা সব রক্ষা করো। রান্নাঘরে হচ্ছে মা লক্ষ্মী থাকে, বুঝতে পারলি তো? রান্নাঘরটা দেখানো খুব দরকার। যাই হোক ঠাকুর, এর থেকে বেশি তো আমি তোমাকে করতে পারছি না, ক্ষমা করে দিও। সবাইকে ভালো রেখো। এই রুটি যে কে আবিষ্কার করলো বাবা, আমি যদি জানতাম না নামটা, বলতাম যে আপনিই পার্সেল করে রোজ পাঠান সবার বাড়িতে রুটিটা। এত অসুবিধা লাগে না রুটি করতে গেলে, মাথাটা আমার গরম হয়ে যায়। তার থেকে বরং পরোটা লুচি এটা মনে হয় করা অনেক সহজ। এখন পিঠে বানানোর সময় মনে হয় খালি এসব মিষ্টি জিনিসই খাই, বুঝতে পারলো তো? চালটাতে অল্প ঘি মাখিয়ে দিলাম, দুধগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে বরং পায়েস করে দিলে রুটি দিয়ে খাওয়া যায়, বুঝতে পারলে তো? মিষ্টি জিনিসে অল্প একটু কি বলতো, নুন দিলে পরে টেস্টটা ভালো হয়। তোমার একটু পরে যখন ঠান্ডা হয়ে যাবে বন্ধ করার পর তারপরে গুড়টা দেবো, নাহলে এখন গুড়টা দিলে না দুধটা ফেটে যাওয়ার চান্স থাকবে, বুঝতে পারলে তো? বড় মিশ্রণে হাত দিলাম, বুঝতে পারলে তো? এই গুড়টাকে ভাঙতে হবে, না ভাঙলে পরে আমি কি শক্ত। সব জিনিসে এখন ভেজাল, হ্যাঁ, কোনো জিনিস এখন আসতে নেই। কাচের জারটার মধ্যে রেখে দিলাম গুড়টা ঢেলে। কাচের জারের মধ্যে গুড় থাকলে পরে না অনেক দিন থাকে, যদিও মনে হয় না এতটা লাগবে, তাও রেখে দিলাম। যা করবে তার মধ্যেই গুড় দিয়ে দাও, সব থেকে ভালো জিনিস। আর এই শীতকাল চলে গেলে আর পাওয়া যাবে না এই গুড়। এই শীতকাল যতদিন না যাচ্ছে ততদিন এই গুড় দিয়ে খেয়ে নাও সব। তো বন্ধুরা, রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। সারাদিনে আজকে 3টে প্যারাসিটামল খাওয়ার পরে আমি এই অবস্থায় আজকে দাঁড়িয়ে আছি। যদি না খেতাম তাহলে কালকে পিঠে পার্বণের উৎসবে আমি আর যোগদান করতে পারতাম না, বুঝতে পারলে তো? এত শখ করে নিয়ে এসেছি নারকেল ফারকেল, এগুলো যদি আমি না করতে পারি না তাহলে নিজেকে খুব খারাপ লাগবে নিজের মধ্যে যে আমি করতে পারলাম না। আর কি বলতো, ওষুধগুলো খাওয়ার জন্য এত একটা ঘুমের একটা নেশা আছে না, মনে হচ্ছে খালি ঘুম পাচ্ছে এরকম লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মতো টাটা। চিকু টাটা করে দাও, বলে আমি এবার শুতে যাবো বলে দাও। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। কোথার থেকে একটা মান্দারটা আমলে একটা পাখা পেয়েছে, ওই পাখাটাকে নিয়ে যে কি করবে ভেবে পাচ্ছে না। তুই যাবি না তো আমি চলে যাচ্ছি শুতে, তুমি থাকো তাহলে, আমি চলে যাই।